গত দুদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে, নিম্নচাপ ছিল, অনেক জায়গায় সাইক্লোনের তাণ্ডব চলেছে, সেই সব বাধা বিপত্তি কাটিয়ে আজকে সূর্যি মামা উঠেছে। আজ আমার ছুটি, তো বসে পড়েছি চা নিয়ে। অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখলাম সামনে আশেপাশে এরকম জল জমে। একটুখানি চাটা খেয়ে বেরিয়েছিলাম সামনে একটা দোকানে। মনটা খুব যে ভালো তা না, কারণ অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। বাট আমার বাড়িতে 2 জন বাচ্চা আছে, তাদের জন্য কিছু তো একটু করতেই হবে। আর একটা ধেড়ে বাচ্চা আছে, তার আজকে আবদার ছিল লুচি খাবে। তো সেই জন্য আজকে লুচি আর তরকারি করা হয়েছে, আর সাথে ছিল গতকাল মায়ের বানানো সুজি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি। আজ যদিও স্যাটারডে, আমার ছুটি, বাট আমার ঠিক ঘুম ভেঙেছে 6:30টার সময়। একটু এদিক ওদিক করে গড়িমসি করতে করতে আমি উঠলাম। উঠে পরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছি। আর জানলার সাইডে না এই দাওয়াগুলো খুব নোংরা হয়ে যায়। তো আমি যেহেতু রেগুলার পরিষ্কার করতে পারি না অত ভালো করে, ডিপ ক্লিন হয় না, তো সকাল সকাল ভাবলাম অয়ন ওঠার আগে এই দিকটা একটু পরিষ্কার করে নিই, আর দিদি যখন আসবে নিচগুলো করে নেবে। আর যদিও দুর্গাপুজোর সময় করেছিলাম, বাট দুর্গাপুজো অনেক দিনই হলো পেরিয়েছে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, কারোর কোনো প্রবলেম হয়নি। আমরা যতটা ভয় পাচ্ছিলাম দানার যতটা প্রভাব পড়বে, সবারই একটা আমফানের পর থেকে একটা স্বাভাবিক, যারা কলকাতা বা এই সাইডে থাকে, সাউথ 24 পরগনা বা নর্থ 24 পরগনায়, তাদের একটা স্বাভাবিক একটা ভয় তো অবশ্যই লাগে। বাট আমরা এটাই প্রে করতে পারি যে এরিয়াগুলো দিয়ে এই রকম কোনো ঘূর্ণিঝড় যাচ্ছে বা সাইক্লোন, টর্নেডোর প্রভাব, সেটাতে যেন মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, কারোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটাই প্রে করতে পারি। বাট নেচারের এই যে শক্তি, সেটা তো কারো পক্ষে সম্ভব নয় আটকে রাখা। কিছু করার নেই, কিছুটা মানুষের জন্যই এগুলো হয়। কোথাও খুব বেশি গরম, কোথাও খুব বেশি ঠান্ডা, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই জিনিসগুলোর প্রভাব আজকাল বাড়ছে এবং আগামী দিনে আরও বাড়বে। তো যতটা পারো গাছপালা লাগাও, গ্লোবাল ওয়ার্মিংকে যতটা পারো কম করার চেষ্টা করো। আর আজকে আসি আজকের দিনের কথায়। তো আজকে আমার খুব বেশি কিছু প্ল্যান নেই, বাট একটা ছোট্ট প্ল্যান আছে। আমি জানি না বরুণ দেব আর ইন্দ্রদেব কতটা আমাকে সাহায্য করবে, কারণ ওনারা যদি আজকে আমাকে দর্শন না দেয় তাহলেই আমি যেতে পারবো। হ্যাঁ, অবশ্যই দিওয়ালি আসছে, কিছু তো টুকটাক কেনাকাটার আছে। আর একটু আগে যে বাইরে বেরিয়েছিলাম, তো তখন কিছু একটা জিনিস মাথায় নিয়েই বেরিয়েছিলাম, সামনে পাড়ারই এক দোকানে, বাপির চেনা জানা। তো সেটা কি তোমরা আজ তো আজকে আমি বলছি না, নেক্সট ব্লগে, মানে আমার অ্যাকচুয়ালি ছুটি পড়বে নেক্সট ফ্রাইডে, যেহেতু আমি কালী পুজোর সময় উপোস করি, তো সেদিন অফিস চলে যাব। বাট নেক্সট দিন আমি একটু রেস্ট নেব। আর ভাইফোঁটাতে তো আমি বাড়ি যাচ্ছি না, কিছু করার নেই, অত ছুটি তো পাবো না। তো যাই হোক, তো আমি ওই জন্য এই কালী পুজোর উপোসের পরে একটু রেস্ট নেওয়ার জন্য আমি 1 তারিখে ছুটি নিয়েছি, অয়নেরও ছুটি আছে। তো সেই দিন আমি শেয়ার করব যে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমি বাপির সাথে যে বেরিয়েছিলাম, কোথায় গেছিলাম, তোমাদের কাছে সেটা পেন্ডিং। হ্যাঁ, তার ছবি তোমরা কমিউনিটি পোস্টে আশা করি টিউসডে বা ওয়েডনেসডে পেয়ে যাবে। তো আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। আর হ্যাঁ, আজকে যেটা বলছিলাম, আজকে একটা যাওয়ার প্ল্যান হচ্ছে, দিওয়ালি পারপসেই কিছু কেনাকাটার আছে। বেহালা মার্কেটে আমি যাব না, শুনেছি কলকাতার মধ্যে একটা জায়গা আছে যেখানে খুব সুন্দর সুন্দর মাটির প্রদীপ পাওয়া যায়। তো যদি বৃষ্টি না হয় তাহলেই সেখানে যাওয়া যাবে, কারণ আমার বাড়ির থেকে অনেকটা দূর। হ্যাঁ, মানে দেখতে গেলে আমি এখানে বাজার থেকে যেটা কিনবো সেটা হয়তো একটু বেশি দাম পড়বে, বাট যাতায়াত খরচাটা আমার পড়বে না। বাট ওই এরিয়াতে গেলে আমার যাতায়াত খরচাটা এক্সট্রা লাগবে। বাট তাও একটু ডিফারেন্ট ডিজাইনের অনেক কিছু জিনিস আমি হয়তো পেয়ে যাব, সুন্দর সুন্দর জিনিস। আর তোমাদেরকেও দেখাবো, যারা ওই এরিয়ার আশেপাশে থাকো এবং আমার চ্যানেল দেখছো, তারা অবশ্যই সেই জায়গাতে ভিজিট করতে পারো। আই নো অনেকে হয়তো ভিজিট করে নেবে, আমি অনেকটা লেট করে ফেলেছি,
বাট কোনো ব্যাপার না, অনেকেই আছে যারা এখনও ভিজিট করেনি। তো আমার ব্লগটা দেখে দিওয়ালির আগে তোমরা অবশ্যই সেই জায়গাটা ভিজিট করতে পারো। তখন তোমাদের বলেইছিলাম আমি বিকালে বেরোবো, তো আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি, কালীঘাট মেট্রো স্টেশন। আর ওখান থেকে সোজা মেট্রো করে চলে এসেছিলাম আমরা। জায়গাটা দেখে কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা শোভাবাজার সুতানুটির 3 নম্বর গেট। তো 3 নম্বর গেট থেকে এই যে মন্দিরটা দেখলে, মন্দির দিয়ে সোজা বাঁদিকের প্রথম গলিটাতে হাঁটলেই সোজা যদি আসো তাহলেই চলে আসবে পটার্স লেন। আর আমাদের খুব পরিচিত এক্স্যাক্টলি কুমোরটুলি পাড়ায় আমি এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে বিভিন্ন ডিজাইনের তুমি প্রদীপ, বিভিন্ন ঘর সাজানোর মাটির জিনিস তোমরা পেয়ে যাবে। তো এখানে 80 পয়সা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের তোমরা প্রদীপ পেয়ে যাবে। আর এগুলো হ্যাঁ, আমরা দোকান থেকে তো অবশ্যই নিই, তবে দোকানে যতটা লাভ রাখে এদের কিন্তু অতটা লাভ হয় না। এরা খুব সস্তায় রিজনেবল প্রাইসে কিন্তু এরা দেয়। এরা কিন্তু ডিরেক্ট যারা এখানে প্রদীপ তৈরি করে তারাই কিন্তু এখানে সেলার। তো তোমরা এখানে চলে আসতে পারো। আর এখানে যখন আমরা এই লেনটা ধরে হাঁটছিলাম তখন দেখলাম মায়ের মূর্তি বা প্রতিমা তৈরির কাজ এখনও চলছে, শেষ মুহূর্তের তোড়জোড় আর কি। তো এইখানে এরকম প্রচুর লাইন দিয়ে এই দোকানগুলো বসে, এবং এটা তোমরা এই কালী পুজোর টাইমেই পাবে। আর এখানে বেশ কিছু দোকানও আছে। তো আমি নর্মাল যে স্টলগুলো এই কালী পুজো পারপাসে বসেছে সেখান থেকেও বেশ কিছু নিলাম। বাট একটা জিনিস আমি পাচ্ছিলাম না, একটু হ্যাঙ্গিং টাইপের যে টি লাইট হোল্ডারগুলো থাকে সেই রকম। তো যেগুলো পাচ্ছিলাম সেগুলো ইদার কোনোটা একটু ভাঙা বা ঠিক মতো শেপের না। তো এই দোকানটাতে দূর থেকে দেখলাম রয়েছে। তো এই দোকানটাতেও বেশ রিজনেবল প্রাইসেই কিন্তু অনেক জিনিস ছিল, মূর্তি ছিল, বিভিন্ন টাইপের প্রদীপের ডিজাইনও তোমরা পেয়ে যাবে। তো এই যে হ্যাঙ্গিং টি লাইট হোল্ডারগুলো ছিল এগুলোর কথাই বলছিলাম। তো এগুলো আমি নিয়েছি। বাড়ি চলো তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ওখান থেকে বেরিয়ে আমরা একটু চাঁদনি মার্কেটে এসেছিলাম, যদিও লাইটস আমাদের সেরকম পছন্দ হয়নি, তবে একটু দেখলাম। কারণ আমরা অ্যাকচুয়ালি চাঁদনি মার্কেটে আসার কারণটা ছিল মল, অনেক কিছু কাজ ছিল। বাট অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করছিলাম, তো ভাবলাম মলে ঢোকার আগে একটু চা খেয়ে নিই। তো ওই লাইটসগুলো একটু দেখলাম, যদি কিছু পছন্দ হয়। তারপরেই এসেছিলাম মলের সামনেই ওই একটা চাওয়ালা থাকে, এর আগে ওই দাদার কাছ থেকে আমরা চা খেয়েছি। আর তারপরে যা কাজ ছিল পেন্ডিং কাজ সেগুলো সেরে ঝটপট বাড়ি ফিরলাম। কারণ পরের দিন আমার তো অফিস, অয়নের যদিও ছুটি, তো কিছু কাজও ছিল বাড়িতে। তো তোমরা ভাবতে পারো এত দূরে কেন যাওয়া। হ্যাঁ, আমি ডিসাইড করেই রেখেছিলাম এবারে ইদার আমি অফিস ফেরত কুমোরটুলি যাব বা বাড়ির থেকেই হয়তো যাব। তো বাড়ির থেকেই গেলাম, কারণ অফিস থেকে যাওয়ার টাইম পাচ্ছিলাম না, বৃষ্টি বাদলানি এইসব করে। তো এই ছোটো সাইজের প্রদীপগুলো নিয়েছে 3 টাকা করে, আর পিছনের যে বড় গুলো রয়েছে সেগুলো নিয়েছে 6 টাকা করে। তবে বলে রাখি, গত বছর যখন আমি বেহালা মার্কেট থেকে নিয়েছিলাম না, সামনের ছোটো সাইজেরগুলোই নিয়েছিল আমার কাছে 7 টাকা করে। তাহলে ভেবেই নাও কতটা রিজনেবল প্রাইসে কিন্তু কুপনটুলিতে তোমরা এইগুলো পেয়ে যাবে। তো এগুলোর তো নিয়েইছি 14টা-16টা মতো। আর এটা একটা নিয়েছি, এটা দেখতে অ্যাস্ট্রের মতো, বাট ভেতরে মোমবাতি দেওয়া আছে। এটা মোমবাতিটা ইউজ হয়ে গেলে তোমরা টি লাইট দিতে পারো, টি লাইট ক্যান্ডেল যেগুলো। এটা নিয়েছে 30 টাকা। আমার বেশ রিজনেবল প্রাইসই মনে হয়েছে। এটা বেশ ভারী আছে কিন্তু, টেরাকোটার টাইপের দেখতে, বেশ ভাল লাগলো। আর তুলসী মঞ্চের সামনে রাখার জন্য ঠিক তুলসী মঞ্চের শেপেরই দুটো নিয়েছি। এটাও টেরাকোটার মতোই দেখতে, আর এর ভেতরে মোমবাতি আছে। এই মোমবাতিগুলো শেষ হয়ে গেলে মোমবাতি স্ট্যান্ড হিসেবেও এটা ইউজ করা যেতে পারে তুলসী মঞ্চের সামনে। এই দুটোরও প্রাইস, দুটো মানে জোড়া নিয়েছে, পেয়ার নিয়েছে 30 টাকা। আর যেটা আমি শো স্টপার বলবো, যেটার জন্য ওই দোকানটার ভেতরে যাওয়া, তো এই লাস্ট দিনটা অবশ্য আমি ওই দোকানটার থেকেই নিয়েছি। আর এগুলো এটা নিয়েছে আমার কাছে 50 রুপিস, যদিও গত বছর বেহালা মার্কেটে উইদাউট কালার আমার কাছে চেয়েছিল 250 টাকা, কেউ 150 টাকা। তো ভাবতেই
পারছো এবার যে আমি কেন কুমোরটুলির কথা তোমাদেরকে বললাম। আর এরা খুব একটা লাভ কিন্তু রাখে না, বাট জিনিস তোমরা খুব সস্তায় পেয়ে যাবে আর খুব সুন্দর সুন্দর পাবে। আর একটা জিনিস তোমাদের দেখায়, যদিও সেটা কুমোরটুলি থেকে আনা নয়, এটা অ্যামাজন থেকে এসছে। এটা 80 রুপিস নিয়েছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে। এটা ওই গত বছরে তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো, একটা উডলি নিয়েছিলাম, তার মাঝখানটায় রাখার জন্য এটা আমি নিয়েছি এবারে। এই যে দাদা, কটা বাজছে? কার অফিস আছে? ওই জন্যেই ঘড়ির দিকে তাকাতে ইচ্ছে করছে না, না সেইটাই। হ্যাঁ হ্যাঁ, করে নাও করে নাও। ওই জন্যই মশাগুলো কামড়াচ্ছে। আমাকে নিয়ে মজা করবি তো? চলো, সবাইকে গুড নাইটটা করে দাও আজকে তুমি। নাইট। এরকম বাজে ভাবে কেন গুড নাইট বলছো? বাজে ভাবে কি, ভালো করে তো বললাম গুড নাইট সবাইকে। তো ঘড়িতে এখন বেজে গেছে অলমোস্ট 12টা। হ্যাঁ, একটু টায়ার্ড তো আছি, বাট হ্যাঁ আজকে যেখানে গেছিলাম কুমোরটুলি, আমার গিয়ে কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। মানে মাটির জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস আমার সত্যিই ভালো লাগে। তবে অ্যাজ ইউজুয়াল সকালবেলায় সারা কাজ টাজ করে সারা সপ্তাহের পেন্ডিং কাজ করার পর আমার একটু লেটই হয়ে যায়, কিছু করার নেই। হ্যাঁ, যদি এটা হয়তো আমার 2টো উইক অফ হতো তাহলে এই প্রবলেমটা হতো না। তো চলো আজকের মতো এখানেই রাখছি। হ্যাঁ, নেক্সট ব্লগে আমি তোমাদের দেখাবো আমার বাড়িতে কিভাবে আমি লাইটের ডেকোরেশন করেছি। এসে পরে একটু রেস্ট নিলাম, অয়ন আজকে চা বানিয়ে খাইয়েছে। তারপরে আমি আর অয়ন মিলে এই বারান্দাতে 2টো, ওই বারান্দাতে 2টো লাইট লাগানো হলো, আপাতত লাগানো হয়েছে। আরও এখনও বাড়িতে রয়েছে 3টে লাইট যেটা লাগাবো, আর এখনও অন দ্য ওয়ে আছে 2টো, যেটা টিউসডে আসবে। তার মধ্যে রেড কালারের একটা আছে যেটা আমি আমার এই বারান্দা, এই রুমের একটা উইন্ডো যেখানে আমার গাছগুলো থাকে ওইটাতে একটা দেবো, আর ওই বারান্দাতে একটা গ্রিন কালারের দেবো। আর একটা পিঙ্ক আছে, আর একটা ইয়েলোইশ কালারের আছে। তো দেখি ঠাকুরের সিংহাসনের ওখানটাতেও দেওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক কীভাবে কি ডেকোরেশন করি। আর তোমাদের তো দেখালাম আমি ওই হ্যাঙ্গিং টি লাইট হোল্ডারটা একটা নিয়েছি। তো এগুলোর প্রাইস না আমি এখানে অনেকটাই বেশিতে গত বছর দেখেছিলাম। তো এবছর ভেবেইছিলাম যে আমি কুমোরটুলি যাব। হ্যাঁ, এখান থেকে যাওয়াটা একটা কস্ট এফেক্টিভ বলতেই পারো, বাট কোথাও না কোথাও তো আমরা আজকে বেরোতামই, ঘুরতে তো যেতামই উইকেন্ডের। তো আমি ভাবলাম চলো ওখানেই যাওয়া যায়, যখন প্রদীপ কিনবো তো যেখান থেকে অরিজিনেটার সেখানেই গিয়ে কেনা যাক। তো এই আমার প্ল্যানিং ছিল। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই রাখছি, কাল আমার অফিস আছে, তো ছটপট শুয়ে পড়বো। গপু আর ননিকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি, অয়ন গেছে একটু ফ্রেশ হতে। তো আজকের মতো এখানে আর কথা বাড়াচ্ছি না, নেক্সট দেখা হবে দিওয়ালির সময়। টিল দেন টাটা বাই বাই। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আরও ইন্টারেস্টিং ব্লগের জন্য সাথে থেকো, পাশে থেকো। টাটা।